নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে প্রণাম। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ আমি এমন এক গোপন সত্য নিয়ে এসেছি যা জানলে আপনার মন কেঁপে উঠবে। 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর এই কয়েকটা দিন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা গত বহু বছরেও হয়নি। আপনি হয়তো এতদিন বুঝতেই পারেননি, কিন্তু দীর্ঘ সময় ধরে এক অদৃশ্য দেবশক্তি আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করে আসছে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক শক্তির কথা বলবো যা আপনার জন্মের দিন থেকেই আপনাকে ঘিরে রেখেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার জন্মের মুহূর্ত থেকে 3টি দেবতা আপনাকে রক্ষা করছেন। তারা কেবল রক্ষা করেনি, বরং আপনার জীবনের প্রতিটি সংকটে আপনাকে গোপনভাবে সহায়তা করে চলেছে। এই শক্তি কখনো চোখে দেখা যায় না, কিন্তু ঘরবাড়ির কোণে, প্রায় অদৃশ্যভাবে, তারা আপনার পাশে থাকে। আপনি হয়তো এতদিন বুঝতে পারেননি, কিন্তু এই শক্তি সবসময় আপনাকে ধাক্কা থেকে রক্ষা করেছে। আপনার কষ্ট, আপনার চাপে এই দেবতারা নিঃশব্দে কাজ করে। এমনকি অনেক সময় আপনি যখন নিজেকে একা মনে করেছেন, তখনও এই শক্তি আপনার চারপাশে বিরাজমান ছিল। এই শক্তি কোনো সময় নির্দিষ্ট করে কাজ করে না। এটি আপনাকে পরীক্ষা করে, আপনাকে শক্তিশালী করে এবং কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করে যা আপনাকে নিজের ক্ষমতা বুঝতে সাহায্য করে। আপনার বাড়ির মধ্যে এই শক্তি লুকিয়ে থাকে, অদৃশ্য কিন্তু প্রভাবশালী। যেসব ছোট ছোট ঘটনা আপনাকে হঠাৎ আশ্চর্য করে বা যা আগে বোঝা কঠিন মনে হতো, এসবই এই দেবতার নীরব রক্ষা এবং নির্দেশনার ফল। আপনি যখন ঘরে বসে থাকবেন বা একা চলবেন, তখনও এই শক্তি আপনার চারপাশে থাকবে। এটি আপনার জীবনকে সুরক্ষা দেয়, আপনার ভাগ্যকে মসৃণ করে এবং আপনাকে এমন সুযোগ দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক সময় আপনি বুঝতে পারবেন না কেন কিছু মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়ায়, কেন কিছু পরিস্থিতি আপনার জন্য উপযোগী হয়ে আসে। এগুলো সব এই 3 দেবতার নিঃশব্দ নির্দেশনার অংশ। বন্ধুরা, এই শক্তি শুধু রক্ষা করতেই নয়, এটি আপনার জীবনের অদৃশ্য অংশে এমন প্রভাব ফেলে যা আপনার ধৈর্য, মনন এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে একটি সুযোগ, প্রতিটি ঝুঁকির মধ্যে লুকিয়ে আছে একটি শিক্ষা। এই শক্তি আপনাকে সেই শিক্ষা এবং সুযোগ উভয়ই পৌঁছে দেয়। আপনার স্বপ্নেও এই শক্তি উপস্থিত থাকে। কখনো স্বপ্নে দেখা যায়, কখনো হঠাৎ মনে হয় আপনি নিরাপদ। সবই এই দেবতার নিঃশব্দ নির্দেশনার প্রমাণ। যারা বিশ্বাস রাখেন, তারা এই শক্তি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন, এই শক্তি কেবল রক্ষা করে না, এটি আপনাকে শক্তিশালী করে তোলে। আপনাকে শিখায় কিভাবে জীবনকে বুঝে চলতে হয়, কিভাবে নিজের অন্তরের শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বাধা অতিক্রম করতে হয়। এই শক্তির প্রভাব আপনার ঘরের প্রতিটি কোণে লুকিয়ে থাকে। আপনার চারপাশের প্রতিটি ঘটনা, প্রতিটি অজানা ঘটনা, প্রতিটি অপ্রত্যাশিত সাহায্য, সবই এই দেবতার নিঃশব্দ নির্দেশনা। যদি আপনার মনে বিশ্বাস জাগে, তাহলে কমেন্টে লিখুন, জয় মা, জয় দেবতা। বন্ধুরা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কয়েকদিনের মধ্যেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। ভাগ্য, অর্থ, সম্পর্ক, সম্মান, সবকিছুর ওপরই এর প্রভাব পড়বে। তাই অনুরোধ, এই কথাগুলো মন দিয়ে শুনুন। 24 ডিসেম্বরের পর থেকেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে। হঠাৎ করে মনে হবে যেন ভেতর থেকে কেউ আপনাকে সাহস দিচ্ছে। দীর্ঘদিনের চিন্তা, মানসিক চাপ একটু একটু করে হালকা হতে থাকবে। যেসব কাজ আটকে ছিল, সেগুলোরও পথ খুলতে শুরু করবে। বন্ধুরা, এই সময়ে দেবশক্তির কিছু বিশেষ সংকেত আপনি পেতে পারেন। বাড়ির আশেপাশে হঠাৎ করে ছোট পাখি বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি বাড়তে পারে। কোথাও পথে চলতে গিয়ে যদি ময়ূরের পালক চোখে পড়ে, তাহলে বুঝবেন এটা খুবই শুভ ইশারা। আবার কেউ কেউ এই সময়ে স্বপ্নে শঙ্খধ্বনি বা মন্দির দেখতেও পারেন। এগুলো সবই ইঙ্গিত যে আপনার ভালো সময় খুব কাছে। 26 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে হঠাৎ কোনো অচেনা মানুষের সঙ্গে কথা হতে পারে, আর সেই কথোপকথন ভবিষ্যতে আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। অর্থ সংক্রান্ত বিষয় ধীরে ধীরে উন্নতি হবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা সুযোগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, এই সময় কিছু বিষয়ে আপনাকে খুব সাবধান থাকতে হবে।
রাগ, তাড়াহুড়ো আর অযথা কথা বলা আপনার ক্ষতি করতে পারে। কাজের জায়গায় কারো ওপর অন্ধ বিশ্বাস করবেন না। সব কথা সবাইকে বলা এই সময় ঠিক নয়। পারিবারিক জীবনে মিশ্র ফল থাকবে। পুরনো কোনো বিষয় আবার উঠে আসতে পারে, তাই কথাবার্তায় সংযম রাখুন। বিশেষ করে মায়ের সঙ্গে কথা বললে বা তাঁর আশীর্বাদ নিলে আপনার মন অনেক শান্ত হবে এবং সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। দাম্পত্য ও প্রেম জীবনে আবেগ থাকবে, কিন্তু গোপনীয়তা বজায় রাখা খুব জরুরি। বাইরে কাউকে আপনার ব্যক্তিগত সম্পর্কের কথা জানানো থেকে বিরত থাকুন। এতে অযথা ঝামেলা এড়ানো যাবে। ছাত্রছাত্রী ও যুব সমাজের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা আর কেরিয়ারের দিকে মন দিন। সোশ্যাল মিডিয়া বা ফালতু খরচ থেকে দূরে থাকাই ভালো। ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করলে লাভ হবে। এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকারা নিজের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। মনে হবে আপনি আগের মতো আর নন। যেসব বিষয় একসময় আপনাকে দুর্বল করত, সেগুলো আর তেমন প্রভাব ফেলবে না। ভেতর থেকে এক ধরনের শক্তি কাজ করবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, এই সময় তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে ভাগ্য নিজে থেকেই আপনার পাশে দাঁড়াবে। বিশেষ করে ২৭ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর, এই দুটো দিন খুবই সংবেদনশীল। বন্ধুরা, কর্মজীবনের দিকে তাকালে দেখা যাবে, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে নিজের কাজ নিজেই গুছিয়ে রাখুন। কারো ওপর নির্ভর করলে পরে হতাশ হতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ধীরে চলার সময়। নতুন কিছু শুরু করার আগে ভালো করে ভাবুন, তবে পুরনো পরিকল্পনা নিয়ে আবার কাজ শুরু করলে লাভ হতে পারে। এই সময়ে আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারে যে মিষ্টি কথায় আপনাকে ভুল পথে চালিত করতে চাইবে। তাই সব কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, সব হাসির পেছনে শুভ উদ্দেশ্য থাকে না। নিজের অন্তরের আওয়াজকে গুরুত্ব দিন, এই সময় সেটাই আপনাকে সঠিক পথ দেখাবে। পারিবারিক পরিবেশে ধীরে ধীরে শান্তি ফিরবে। অনেকদিন পর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে বা বাড়িতে কারো আগমন হতে পারে। তবে কথাবার্তায় সংযম না রাখলে ছোট বিষয় বড় ঝামেলায় রূপ নিতে পারে। তাই নরম ভাষায় কথা বলাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এই সময়ে ঈশ্বরভক্তি বা আধ্যাত্মিকতার দিকে একটু ঝুঁকলে মানসিক শান্তি অনেক বাড়বে। সকালবেলা চোখ বন্ধ করে কয়েক মিনিট নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করলে মন পরিষ্কার থাকবে। চাইলে বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন, এতে নেগেটিভ শক্তি দূরে থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ বাড়বে, কিন্তু আবেগে ভেসে গিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন না, যেগুলো পরে রাখা কঠিন হয়ে যেতে পারে। সম্পর্ককে সময় দিন, তাড়াহুড়ো নয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন আপনাকে নিজের ভেতরের ভয় আর সন্দেহের মুখোমুখি হতে হবে। হয়তো মনে হবে সব ঠিক চললেও কোথাও একটা অস্থিরতা কাজ করছে। কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। এই অস্থিরতাই আসলে পরিবর্তনের সংকেত। ২৮ ডিসেম্বরের পর থেকে আপনার ভাগ্যের গতি আরও স্পষ্ট হবে। যেসব মানুষ আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারা নিজেরাই বুঝতে শুরু করবে আপনার গুরুত্ব। কোনো পুরনো অপমান বা কষ্টের বিষয় আবার মনে পড়তে পারে, কিন্তু এবার সেটাই আপনাকে ভেঙে দেবে না, বরং আরও শক্ত করবে। বন্ধুরা, এই সময়ে কোনো গোপন সত্য আপনার সামনে আসতে পারে। সেটা ব্যক্তি সম্পর্কের হোক বা কাজের জায়গার। সত্য জানলেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। নীরব থাকাই এই সময় সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, সব যুদ্ধ জিতে নিতে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জয়। অর্থের বিষয় ধীরে হলেও স্থায়ী উন্নতির যোগ আছে। হঠাৎ বড় ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক নয়। যারা ধার দেওয়া বা নেওয়ার কথা ভাবছেন, তারা ৩০ ডিসেম্বরের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ছোট লাভ আসবে, কিন্তু তার মানে বড় সুযোগের দরজা খুলছে। পরিবারের মধ্যে আপনিই হবেন ভারসাম্যের কেন্দ্র। আপনার শান্ত আচরণ অনেক ঝামেলা থামিয়ে দিতে পারে। তবে কারো কথায় আঘাত পেলে সেই কষ্ট চেপে রাখবেন না, ঠিক সময়ে ঠিক ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করুন।
বন্ধুরা, এই কয়েকদিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অহংকার নয়, কৃতজ্ঞতা আপনাকে আরও উপরে তুলবে। যেটুকু আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। দেখবেন অজান্তেই আরও পাওয়ার পথ তৈরি হয়ে যাচ্ছে। 30 ডিসেম্বরের দিনটা বৃষ রাশির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সেদিন কোনো ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। তাই সেদিন মন শান্ত রেখে কারো প্ররোচনায় না এসে নিজের বিবেকের কথা শুনুন। বন্ধুরা, এবার খুব মন দিয়ে শুনুন। এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুধুই সাধারণ সময় নয়, এটা এমন এক সময় যখন ভাগ্য আপনাকে পরীক্ষা করবে। আপনি ভেঙে পড়বেন নাকি নিজেকে আরও শক্ত করে গড়ে তুলবেন। গত কয়েক বছরে আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু মেনে নিয়েছেন, অনেক সময় চুপ থেকেছেন। কিন্তু এই কয়েকদিনে আপনার সেই চুপ থাকা ভাঙতে শুরু করবে। 24 ডিসেম্বরের পর থেকেই আপনার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করবে। কখনো অকারণ ভার লাগবে, আবার কখনো মনে হবে সব ঠিক হয়ে যাবে। এই দ্বন্দ্বটাই আসলে পরিবর্তনের প্রথম ধাপ। যারা গভীরভাবে অনুভব করতে পারেন তারা বুঝবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছে। 26 ডিসেম্বরের আশেপাশে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা ছোট মনে হলেও ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলবে। হতে পারে কোনো ফোন কল, হঠাৎ দেখা হয়ে যাওয়া কোনো মানুষ, কিংবা এমন একটা কথা যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। এই সময় আপনার কানে যা আসবে, চোখে যা পড়বে, সবকিছুর অর্থ আছে। কিছুই হালকাভাবে নেবেন না। বন্ধুরা, এই সময়ে আপনার অতীত বারবার আপনার সামনে আসবে। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, এমনকি পুরনো মানুষের কথাও মনে পড়তে পারে। কিন্তু এবার সেই স্মৃতিগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং শেখানোর জন্য ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন কোথায় ভুল করেছিলেন আর এখন কিভাবে নিজেকে রক্ষা করবেন। 27 ও 28 ডিসেম্বর খুবই সংবেদনশীল দিন। এই দুদিনে আবেগের বশে কোনো কথা বলে ফেললে পরে আফসোস হতে পারে। তাই যতটা সম্ভব নীরব থাকুন, কম কথা বলুন, বেশি শুনুন। মনে রাখবেন, এই সময় নীরবতাই আপনার সবচেয়ে বড় ঢাল। কর্মক্ষেত্রে অনেকেই আপনার ওপর নজর রাখছে। কেউ আপনার উন্নতি সহ্য করতে পারছে না, আবার কেউ আপনার কাছ থেকে কিছু শিখতে চাইছে। কে কোন দলে তা এখনই বোঝা যাবে না। তাই নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন। আপনার কাজই আপনার পরিচয় দেবে, কথা নয়। বন্ধুরা, অর্থের দিক থেকে এই সময় হঠাৎ বড় লাভের লোভ দেখানো হতে পারে। কিন্তু সেই পথে গেলে সাবধান। ধীরে ধীরে এগোনোই এই সময় নিরাপদ। পুরনো কোনো চেষ্টা আবার শুরু করলে সেখান থেকে লাভ আসতে পারে। আটকে থাকা টাকা বা সুযোগ ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত রয়েছে। পারিবারিক জীবনে আপনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক ক্ষেত্রে আপনাকেই শান্ত রাখার দায়িত্ব নিতে হবে। কারো কথায় কষ্ট পেলেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ এই সময় আপনার বলা একটি কথা অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এই কয়েকদিনে ঈশ্বরভক্তি বা আধ্যাত্মিকতার দিকে একটু ঝুঁকলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মনের ভেতর একটা অজানা শান্তি কাজ করবে। সকালে বা রাতে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন। কোনো বড় আচার নয়, শুধু বিশ্বাসই যথেষ্ট। 30 ডিসেম্বরের দিকে এসে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এই কয়েকটা দিন আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আপনি আগের মতো আর সবকিছু সহ্য করবেন না, আবার অকারণে লড়াইও করবেন না। আপনি শিখে যাবেন কখন চুপ থাকতে হয় আর কখন শক্ত হয়ে দাঁড়াতে হয়। এবার এমন একটি পর্যায়ের কথা বলছি যেটা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব কমই আসে। এই সময়ে আপনি নিজেই নিজের পরিবর্তন টের পাবেন। আপনার ভাবনা আগের চেয়ে গভীর হবে, চোখে পড়বে এমন অনেক সত্য যেগুলো আগে আপনি এড়িয়ে গেছেন। মনে হবে কিছু একটা আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলছে। এই সময় অনেকের জীবনেই হঠাৎ করে নিঃসঙ্গতা আসতে পারে। কিন্তু এটা শাস্তি নয়, এটা প্রস্তুতির সময়। কারণ একাকিত্বেই মানুষ নিজের আসল শক্তিকে চিনতে শেখে। আপনি বুঝতে পারবেন কারা সত্যিকারের আপনার আর কারা শুধু প্রয়োজনে পাশে ছিল। বন্ধুরা, এই পর্যায়ে আপনার সামনে কিছু কঠিন সিদ্ধান্ত আসতে পারে। সেই সিদ্ধান্ত হয়তো সঙ্গে সঙ্গে সহজ লাগবে না, কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে।
তাই অন্যের কথায় নয়, নিজের বিবেকের কথায় ভরসা রাখুন। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার কাজ ধীরে ধীরে স্বীকৃতি পেতে শুরু করবে। তবে এই সময় অহংকার খুব বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। যত বেশি নীরব থেকে কাজ করবেন, তত বেশি ফল পাবেন। নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করা থেকে বিরত থাকুন। অর্থের দিক থেকে উন্নতির যোগ আছে, কিন্তু তার সঙ্গে দায়িত্বও বাড়বে। হঠাৎ প্রলোভনে পড়ে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ছোট লাভকে সম্মান করতে শিখুন, সেটাই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। পারিবারিক জীবনে আবেগ প্রবল থাকবে। পুরনো কথা, পুরনো ক্ষত আবার মনে পড়তে পারে। তবে এই সময় আপনার সহনশীলতাই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবে। মায়ের কথা বা তার আশীর্বাদ আপনার জন্য খুবই শক্তিশালী হবে, এটা অবহেলা করবেন না। বন্ধুরা, এই সময়ে আপনার চারপাশে কিছু অদ্ভুত কিন্তু শুভ ঘটনা ঘটতে পারে। হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া, কোনো কাজের আগে অকারণ ভয় কেটে যাওয়া, কিংবা অদ্ভুতভাবে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, এসবই ইঙ্গিত দেয় যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে আগলে রেখেছে। বন্ধুরা, এবার এমন কিছু বলছি যা কেবল চোখে নয়, হৃদয়েও খোলা চোখ দিয়ে দেখার মতো। আপনার জীবনে এমন মুহূর্ত আসছে যেখানে আপনি নিজেই অবাক হবেন, কতটা শক্তি আপনার ভেতরে লুকিয়ে আছে তা আপনি আগে কখনো টের পায়নি। অনেক সময় আমরা শুধু বাহ্যিক পরিস্থিতিতে ভীত হয়ে পড়ি, কিন্তু আসলে সেই ভীতি আপনাকেই সীমাবদ্ধ করে। এবার সেই সীমারেখা ভেঙে বেরিয়ে আসার সময় এসেছে। এই সময় আপনার চিন্তা ও মনন আরও স্পষ্ট হবে। হঠাৎ এমন কিছু জিনিস মনে পড়বে যা আগে অজানা ছিল। হয়তো কোনো পুরনো শিক্ষা, কোনো অমোঘ সূত্র বা এমন কিছু কথা যা বারবার ভেতরে গেঁথে থাকে, এবার তার উত্তর খুঁজে পাবেন। আপনি বুঝতে পারবেন কিভাবে নিজের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের সমস্ত জটিলতা সরিয়ে দিতে হয়। বন্ধুরা, এই পর্যায়ে আপনার আশেপাশে এমন ঘটনা ঘটতে পারে যা প্রাথমিকভাবে স্বাভাবিক মনে হবে না। হঠাৎ কোনো অজানা মানুষ সাহায্যের হাত বাড়াতে পারে, অথবা এমন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে যা আপনাকে শত করবে। এই সব ঘটনা শুধু দুর্ঘটনা নয়, বরং আপনাকে শক্তিশালী করতে পাঠানো পরীক্ষার অংশ। কর্মক্ষেত্রে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার সততা এবং ধৈর্য পরীক্ষা হবে। আপনার কাজের ফলাফল এখনই স্পষ্ট না হলেও ভবিষ্যতে তা বিশালভাবে আপনার দিকে ফিরবে। কারো প্রশংসা বা সমালোচনা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখুন। নিজের অন্তর্দৃষ্টি, এটাই আপনার সবচেয়ে বড় দিক নির্দেশক। অর্থনৈতিক পরিস্থিতি স্থির হতে শুরু করবে, কিন্তু হঠাৎ কোনো বড় বিনিয়োগ বা সিদ্ধান্ত এড়িয়ে চলাই উত্তম। ছোট ছোট পরিকল্পনা এবং সাবধানে নেওয়া সিদ্ধান্তই আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। ধৈর্য এবং সতর্কতা দুই এখন আপনার বন্ধু। পারিবারিক জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত পরিস্থিতি উদ্ভব হবে। কোনো সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এই সময় সংযম এবং মননশীল আচরণ আপনার জন্য অমূল্য হবে। অনুভূতি প্রকাশ করার আগে ভাবুন, কথা কম, বোঝার চেষ্টা বেশি করুন। বন্ধুরা, এই সময়ে আপনার আত্মার দিকে নজর দিন। ছোট ছোট চিহ্ন, হঠাৎ আগ্রহ, অজানা অনুপ্রেরণা, এসবই নির্দেশ করবে যে আপনি সঠিক পথে রয়েছেন। নিজের ইনটুইশন বা অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন। কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আসে খুবই নিঃশব্দভাবে, যা কেবল হৃদয়ে বুঝতে পারে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো সেই সময়ের কথা যখন এই তিন দেবতার শক্তি আরও দৃশ্যমান হয়ে আসে। এটি এমন এক শক্তি যা কেবল রক্ষা করে না, আপনার জীবনের পথ প্রদর্শকও হয়। আপনি নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে তার প্রভাব অনুভব করতে শুরু করবেন। যেটা আগে সম্ভব মনে হতো না, সেই পথে হঠাৎ করে নতুন সুযোগ সৃষ্টি হবে। আপনার চারপাশের পরিবেশ হঠাৎ অন্য রকম হয়ে উঠতে পারে। বাড়ির কোণে প্রতিটি সামান্য জিনিস, এমনকি বাতাসের হাওয়া, সবকিছু যেন আপনাকে জানাচ্ছে তুমি নিরাপদ। সব ঠিক হবে। এই শক্তি আপনাকে ভয়কে জয় করতে শেখায়। আপনি দেখবেন যেসব মানুষ বা পরিস্থিতি আগে আপনার জন্য বিপদ তৈরি করত, তারা হঠাৎ উপকারী হয়ে যাবে। আপনি অনুভব করবেন যে কেবল দৈনন্দিন কাজেই নয়, আপনার স্বপ্ন, পরিকল্পনা এবং লক্ষ্যেও এই দেবতার নিঃশব্দ নির্দেশনা কাজ করছে। হঠাৎ করে মন খুলে যাবে, নতুন চিন্তা আসবে, এমন কোনো ধারণা যা আগে আপনার চিন্তা শক্তিকে ছুঁতে পারত না।
এটি এই দেবতার শিক্ষা, নিজেকে বিশ্বাস করো, পথ নিজেই খুলে যাবে। বন্ধুরা, এই সময়ে আপনার ভিতরের শক্তি সজাগ থাকবে। এমন মুহূর্ত আসবে যখন আপনি মনে করবেন, আমি একা, কিন্তু সঙ্গে রয়েছে অবিচল শক্তি। আপনার যে কোনো সিদ্ধান্ত এখন আরও দৃঢ় হবে, কারণ আপনার অন্তরের সাথে এই দেবতার শক্তি সমন্বয় করছে। পরিবারের মধ্যে আচরণে এই শক্তি আপনাকে শান্তি এবং সমঝোতার দিক দেখাবে। এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে কারো ভুল বোঝাবুঝি মেটাতে হবে বা ঝগড়া ঠেকাতে হবে। এই সময়ে আপনার ধৈর্য, সদয় ভাষা এবং সচেতনতা পরিবারের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় আপনার প্রতিভা হঠাৎ করে প্রস্ফুটিত হবে। এমন কোনো মুহূর্ত আসবে যেখানে আপনার ছোট প্রচেষ্টা বড় সুযোগে রূপান্তরিত হবে। তবে হঠাৎ লোভ বা অহংকারে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। এই দেবতার শক্তি আপনাকে সতর্ক করছে, শান্ত এবং সচেতন থাকুন, কারণ ধৈর্যই এখন আপনার সবচেয়ে বড় শক্তি।